বন্ধুরা, চলে আসলাম একটু ঘুরতে। আমাদের সাথে আছেন জনপ্রিয় কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। আমরা সরাসরি কবির কাছ থেকে শুনবো কেমন আছেন এবং বর্তমানে কী অবস্থা এবং সব মিলিয়ে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখানে বসে আছি বিকেলবেলা একেবারে বাংলার যে বলে যে গ্রাম বাংলার যদি আপনি গ্রাম পেতে চান তাহলে একটু শহরের একটু বাইরে যেতে হয়। তো আমরা একটু শহরের বাইরে আসছি, গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। তো সামনে কিন্তু আর একটা কথা বলে রাখি যে সামনে আসতেছে নির্বাচন। তো নির্বাচনে আপনাদের যারে ভালো লাগে সেই নির্বাচনে আপনারা ভোটটা দিবেন। আর দেশে যাতে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয় সেটা খেয়াল রাখবেন। এই মৃত্তিকাকে ভালোবাসবেন, এই মাটিকে ভালোবাসবেন, এই বাংলাদেশকে লাল সবুজের পতাকাকে ভালোবাসবেন এবং এই দেশের সাথে কেউ বেইমানি করবেন না, দেশের টাকা কেউ বিদেশে পাচার করবেন না। আর এই যদি আপনাদের এই দেশের প্রতি মায়া মহব্বত থাকে তাহলে এই দেশের প্রতি শ্রদ্ধা ভক্তিশীল হন, দেশের মাটির সাথে কেউ কোনো দিন বেইমানি করবেন না। নির্বাচনে টাকা কে যে মনে করেন অযোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেবেন না। আর ইনশাল্লাহ এই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হোক, আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠাতা হোক এবং এই মানুষের পাশে দাঁড়াক। যারা বাংলাদেশে যারা আপনার চেয়ে একটু দুর্বল আছে, অসহায় আছে, তাদের পাশে আপনারা দাঁড়াবেন। এভাবেই দেশটাকে এগিয়ে নেবেন। আপনি ঠিক কথাই বলছেন। সামনে নির্বাচনে এবার আমার মনে হয় যতগুলো নির্বাচন হয়েছে ভালো একটা নির্বাচন হবে। এবার ভোট হবে, আপনার ভোট আপনি নিজেই দিতে পারবেন। এবং আমরা সবাইকে বলবো মাটির সাথে কেউ বেইমানি করবেন না। জি জি, এই যে মাটি আমাদের মা, মাটির চেয়ে খাঁটি আর কিছু নেই। নেই তো মাটির সাথে কেউ বেইমানি করবেন না। আপনি যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। আর যারা ভোটে জয়ী হবেন তাদেরকে বলি তারা এই মাটির সাথে, এই মাটির মানুষের সাথে বেইমানি করবেন না, দেশের টাকা পাচার করবেন না। আর মিতব্যয়ী হবেন, যে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট করে আপনারা কে শেষ করবেন আর গরিবের যান শেষ, তা যাতে না হয়। মিতব্যয়ী হবেন। আর দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের মানুষের কিভাবে সবাই মিলেমিশে, সব দল মিলেমিশে দেশের উন্নয়ন আর মানুষের উন্নয়ন যেভাবে হয় সেটাই করতে হবে। জি, যেখানে সৎ নির্ভীক মানুষ নির্বাচিত হয়, আল্লাহর রহমত তাকে, যে মানুষের চিন্তা করে, জীব জন্তুর চিন্তা করে, এই প্রকৃতির চিন্তা করে এবং ইটের পরে ইট বসে যারা বিল্ডিং করতেছে, গ্রাম বাংলার অনেক পশলা জমি নষ্ট করে কেটে নিচ্ছে, বিল্ডিং করছে, এই দিকেও খেয়াল রাখবেন। সর্বোপরি দেশকে ভালোবাসতে হবে, আর দেশের টাকা বাহিরে যাবে না যা, সেই দিকে খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমরা এবার সুষ্ঠু মতে ভোট দিতে পারবো, যেহেতু আপনিও ভোটার আমিও ভোটার। এবার ভোটটা ভালোভাবে হবে এবং যাকে দিব দেখে শুনেই দিতে হবে। দেশের উন্নয়ন, দেশের ভালো, মা মাটিকে যে ভালোবাসে তাকে আমরা সংসদে পাঠাবো, সংসদে যেন আমাদের কথা বলতে পারে। ধন্যবাদ কবি আপনাকে সুন্দর পরামর্শ বা সুন্দর কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ।